হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা এই কানাড়া ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে পারবে। তো কিভাবে পারবে সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এখানে সবার প্রথম তোমাকে নোটিফিকেশানটাকে আমি দেখিয়ে দিচ্ছি ওপেন করে। জাস্ট নোটিফিকেশান ওপেন করেছি। কানাড়া ব্যাংকের একটা নোটিফিকেশান, এঙ্গেজমেন্ট অফ দ্য গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাক্ট 1961 2024 এবং 25। এখানে বিভিন্ন ব্রাঞ্চ ওয়াইজ কানাড়া ব্যাংকে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে এবং এলিজিবল ক্যান্ডিডেটরাই এখানে আবেদনের জন্য অগ্রাধিকার পাবে। তো কানাড়া ব্যাংকে আবেদন করে ঠিক কত টাকা স্টার্টিং পাবেন, সমস্ত ডিটেলস পাবেন। এটা কি সরকারি চাকরি না আন্ডারটেকিং চাকরি, তাও আপনাদের সামনে তুলে ধরবো। এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট করবে রেজিস্টার দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল www.nats.education.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারতেন। ক্যান্ডিডেট উইথ 100% কমপ্লিট করতে হবে প্রোফাইল ডিটেলস, এবং এলিজিবল ক্যান্ডিডেট কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। তার আগে বলে দেই, এখানে কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না। সবার প্রথম বলে দেই, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না। শুধুমাত্র আপনি যে এইচএস যোগ্যতায় পাস করছেন, সেই এইচএসের নাম্বারের উপরে ভিত্তি করে এই রিক্রুটমেন্ট কিন্তু হবে। অর্থাৎ ম্যারিট লিস্টের উপর ভিত্তি করে এখানে কিন্তু নিয়োগটা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে না। ওকে, এবং ম্যারিট লিস্ট ভিত্তি করে আপনাকে কিন্তু ডাকা হবে, অর্থাৎ কল দেওয়া হবে। আপনার ইমেল আইডি অথবা ফোন নাম্বার যেটা দ্বারা আপনি রেজিস্ট্রেশন করবেন, সেই রেজিস্ট্রেশন নাম্বার দ্বারা আপনাকে কিন্তু নিয়োগে নেওয়া হবে। তো এখানে ইম্পর্ট্যান্ট ডেটস হিসাবে দেখতে পাচ্ছেন 18/9/2024 থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। 21/9/2024 থেকে 4/10/2024 পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন। ওকে, ওপেনিং ডেট হচ্ছে 21 তারিখ 9-এর মাসে, অলরেডি আবেদন চালু হয়ে গেছে। 4 তারিখ 10-এর মাসে, অর্থাৎ অক্টোবর মাসের 4 তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে, ডিটেলসে যদি আমরা যাই, তার আগে বলে দিই টোটাল এখানে ভ্যাকেন্সি যেটা বেরিয়ে এসেছে, টোটাল ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু 3000, অর্থাৎ 3000 শূন্য পদে এখানে কিন্তু নিয়োগ প্রসেসটা চলবে। এখানে প্রতিটি স্টেট ওয়াইজ আপনি আবেদন করতে পারবেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। আন্দামান নিকোবর থেকে দেখতে পাচ্ছেন, অরুণাচল প্রদেশ থেকে দেখতে পাচ্ছেন কতগুলি শূন্যপদ রয়েছে। ওকে, তো এখানে প্রথম দেখতে পাচ্ছেন নাম্বার অফ সিট কতগুলি রয়েছে, তার মধ্যে এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস, লাস্টে রয়েছে জেনারেল ক্যাটাগরিদের জন্য কতগুলি স্টেট ওয়াইজ সিট রয়েছে। প্রতিটা ডিস্ট্রিক্টের আপনারা ভ্যাকেন্সি বা শূন্যপদ এখানে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখবেন। এখানে আমি চলে আসবো ওয়েস্ট বেঙ্গলের কাছে। ওয়েস্ট বেঙ্গলে আসার পরে এখানে বেঙ্গলি বা নেপালি ভাষায় আপনি যদি হয়ে থাকেন, টোটাল 110খানা সিট, যার মধ্যে জেনারেল রয়েছে 45খানা শূন্যপদ। টোটাল শূন্যপদ 3000। ক্লিয়ার বস? টোটাল এখানে জেনারেল রয়েছে 45খানা শূন্যপদ। এই যে জেনারেল দেখছেন ইউআর ক্যাটাগরি, অর্থাৎ জেনারেলদের শূন্যপদ 45খানা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ যেগুলো ভাগ হবে, তার মধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি যাবে কতগুলি, কোনো জায়গায় 5টা, কোনো জায়গায় 10টা, এইভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ মেনশন করা হবে। ওকে, সো ক্যান্ডিডেট এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। www.canadabank.com এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রসেসটা কমপ্লিট করতে পারেন। এলিজিবল ক্রাইটেরিয়া হিসেবে এখানে কি রেখেছে বা আদার্স ডিটেল হিসেবে, আপনাকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে, না হলে আপনি আবেদন করতে পারবেন না। ভারতের বাসিন্দা অবশ্যই, যে স্টেট থেকে আপনি বিলংস করবেন সেই স্টেটের বাসিন্দা হতে হবে। ওকে, এখানে এলিজিবল হিসেবে দেখতে পাচ্ছেন আপনার বয়সের যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে, এজ মিনিমাম 20 থেকে 28 বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। সেটাও কিন্তু হিসাব হবে আপনার জন্মসাল 1/9/2004 অনুযায়ী। ওকে, তো এখানে ক্যাটাগরিতে অনুযায়ী ছাড় পাবেন। আপনার যদি বয়স বেশি হয়ে থাকে, তাহলে আপনি যদি এসসি এসটির মধ্যে হয়ে থাকেন, তাহলে 5 বছরের ছাড় পাবেন। যদি আদার ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে থাকেন, তাহলে 3 বছরের ছাড় পাবেন। এবং যদি আপনি এখানে পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি আন্ডার দ্য রাইট পারসন উইথ দ্য ডিসেবিলিটি অ্যাক্ট 2016 অনুযায়ী, এখানে কিন্তু আপনার ছাড় রয়েছে, 10 বছরের একটা ছাড় পেয়ে যাবেন আপনি। ওকে, এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে কি লাগছে,
A degree graduate if any discipline from university recognized by the government of India, any equivalent qualification recognized such by the central government, অর্থাৎ আপনি যে কোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস বা গ্র্যাজুয়েশন বা বিএ পাস যাই বলতে পারেন, তো ওটা যদি আপনি যে কোনো স্ট্রিম যে কোনো সাবজেক্ট থেকে করে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। ওকে, এখানে তারপরে রাখা হয়েছে যে ক্যান্ডিডেট কিন্তু সিলেকশন হচ্ছে আপনার 12 পাসের যে মেরিট লিস্ট, 12 পাসে আপনি যে পাস করেছেন তার যোগ্যতার ভিত্তিতে কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতার ভিত্তিতে এখানে কিন্তু নিয়োগটা নেওয়া হচ্ছে। ওকে, তো ক্যান্ডিডেট হু প্রডিউস 10th or 12 স্ট্যান্ডার্ড মার্কশিট বা সার্টিফিকেট হ্যাভিং স্টাডিড এ specified local language will not be required to the under the local language test. এখানে একটা টেস্ট দিতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজের, যেটা যদি আপনি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকেন তাহলে আপনাকে টেস্ট দিতে হবে না। কারণ কি? কারণ হলো আপনি অলরেডি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলংস করে থাকেন তাহলে আপনার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অবশ্যই ছিল, বাংলা ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা, তাই আপনার কোনো রকম ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিতে হবে না। কিন্তু যদি আপনি অন্য স্টেট থেকে এখানে আবেদন করেন তাহলে আপনাকে অবশ্যই চাকরিটা পাওয়ার আগে আপনাকে একটা ভেরিফিকেশন দিতে হবে, যেটা হলো আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ আপনি জানেন কি না সেটার একটা পরীক্ষা দিতে হবে। ওকে, ফিজিক্যাল মেডিকেল ফিটনেস হিসেবে আপনাকে হিস বা এখানে বলছে এঙ্গেজমেন্ট অফ সিলেক্টেড অ্যাপেন্ডিক্স ইজ সাবজেক্ট টু হিস বা হার বিং ডিক্লার্ড মেডিক্যালি ফিট দ্যাট ইজ উইথ দ্য রিক্রুটমেন্ট দি ব্যাঙ্ক, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেটটা আপনাকে থাকতে হবে। তো এখানে তারপরের স্টেপে আমরা চলে যাব। এখানে বলছে যেটা নিচের দিকে আসবো, জাস্ট এইখানে আমরা একদম নিচে চলে আসব। এখানে শুধুমাত্র লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে না, শুধুমাত্র এইচএস পাসের আপনার ভিত্তির উপরে এখানে 1 বছরের জন্য কিন্তু আপনাকে সিলেকশন করা হবে। যদি আপনার কাজ ভালো হয় তাহলে হয়তো পরবর্তীকালে আপনার কিন্তু এটা পরবর্তীকালে হয়তো জব হিসেবে হয়ে যেতে পারে, কারণ এটা ক্লার্কের পোস্ট যেটা 1 বছরের জন্য আপনাকে নেওয়া হচ্ছে। প্লেস অফ ট্রেনিং, দি জব ট্রেনিং উইল বি ইম্পেয়ার্ড টু দ্য ক্যান্ডিডেট দ্য সিলেক্টেড ব্রাঞ্চ অ্যাজ পার কোর্স। ওকে, যেই ব্রাঞ্চে আপনি সিলেক্ট করবেন সেই ব্রাঞ্চেই আপনাকে এই ট্রেনিংটা দেওয়া হবে। প্রোফাইল হিসেবে এখানে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ কিন্তু এখানে নোটিশ দিয়ে বলা হচ্ছে দি ক্যান্ডিডেট এঙ্গেজ অ্যাপ্রেন্টিস উইল নট বি টিচ টেচ এমপ্লয় দি কানাড়া ব্যাঙ্ক উইল নট বি entitled receive any benefits which are available for the employment of the bank. আপনাকে স্টাইফেন হিসেবে প্রতি মাসে ওখানে কানাডা ব্যাংকে 15,000 টাকা করে দেওয়া হবে। তার মধ্যে 10,000 টাকা দেবে কানাডা ব্যাংক এবং বাকি 4,500 টাকা দেবে গভর্নমেন্ট অফ শেয়ার। স্টাইফেন উইল ডাইরেক্টলি ক্রেডিট অ্যাপ্রেন্টিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থ্রু ডিবিটি মোডে, অর্থাৎ সরকারি গভর্নমেন্ট সরকার থেকে আন্ডারটেকিং যেহেতু রয়েছে, গভর্নমেন্ট সরকার থেকে 4,500 টাকা স্টাইফেন হিসেবে দেবে অর্থাৎ ট্রেনিং চলাকালীন টাকা, এবং কানাডা ব্যাংকের তরফ থেকে 10,500 টাকা কিন্তু প্রতি মাসে আপনাকে দেওয়া হবে। 1 বছরের ট্রেনিং থাকবে, সেই ট্রেনিংয়ে উত্তীর্ণ হলে আপনাকে কিন্তু সিলেকশন করা হয়তো হতে পারে। তো এখানে আপনার ওভারটাইমও থাকলে থাকতে পারে, কিন্তু বর্তমানে বলেছে যে অফিস আওয়ারের কিন্তু ডিউটি দেওয়া হবে। লিভ দেখবেন 4টা ক্যাজুয়াল লিভ রয়েছে, এখানে টোটাল ডিটেলসটা দেখবেন। টার্মিনাল লিভ রয়েছে কিছু। ওকে, হলিডে আপনি পাচ্ছেন অবশ্যই, হলিডে যতগুলি রয়েছে হলিডে পাবেন। তো নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে সিলেকশন প্রসেস, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার সিলেকশন কিন্তু হবে। ওকে, এখানে আপনি আবেদন করলে আপনার 500 টাকা কিন্তু আপনি যদি জেনারেল ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি না হয়ে থাকেন, কোনো কাস্ট না, ওবিসি ক্যাটাগরি, তাহলে আপনি 500 টাকা কিন্তু ফিস পেমেন্ট করবেন। যদি কিন্তু এসসি এসটি বা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন ফি 0। ক্লিয়ার বস? এখানে ফাইনাল সিলেকশন প্রসেস বলা হয়েছে যে ভেরিফিকেশন অফ দ্য এলিজিবল ট্রেনিং সিট ইনফরমেশন ফার্নাইজড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন কোয়ালিফিকেশন দ্য বেস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ দ্যাট দ্য অপটেড বি ডিক্লার্ড মেডিকেল অ্যাজ পার রিকোয়ার্ড অফ দি ব্যাঙ্ক। তো আপনার সিলেকশন শুধুমাত্র ভেরিফিকেশনের মাধ্যমে হবে, কোনো রকম পরীক্ষা দিতে হবে না। আগেও বলেছি লিখিত পরীক্ষা কোনো দিতে হবে না, শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। যদি আপনি এলিজিবল ক্যান্ডিডেট হয়ে থাকেন, অর্থাৎ আপনার মার্কস যদি বেশি বা ভালো হয়ে থাকে এইচএস লেভেলে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন। এখানে হাউ টু অ্যাপ্লাই কানাডা ব্যাংকের ওয়েবসাইট দেখিয়ে দিয়েছে।
এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন প্রসেসটা কমপ্লিট করতে পারেন। যার স্ক্যানগুলো করবেন ফটোগ্রাফি 4.5 সেন্টিমিটার থেকে ইন্টু 3.5 সেন্টিমিটার। সিগনেচার আপনার বাম হাতের একটা টিপ ছাপ লাগবে, যেটা আপলোড করতে হবে। হ্যান্ড রাইটিং একটা লাগবে, যেটা আপনার একটা লিখতে হবে হ্যান্ড রাইটিং ডিক্লারেশন, এই ফর্মটা লিখতে হবে। আপনার নাম এখানে, তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নাম। ক্যান্ডিডেট হেয়ার বাই ডিক্লার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিট মি অ্যাপ্লিকেশন ফ্রম দি কারেক্ট ট্রু অ্যান্ড ভ্যালিড। আই উইল প্রেজেন্ট দি সাপোর্টিং ডকুমেন্ট অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড। অর্থাৎ আমি যে সমস্ত ডকুমেন্টস আপনি আপলোড করছেন অনলাইনে পোর্টালের মাধ্যমে, সেগুলো সমস্ত কিন্তু সঠিক এবং ভ্যালিড, অর্থাৎ সত্যি এবং প্রেজেন্ট ডকুমেন্টসই আপনি আপলোড করছেন, এমন একটা তথ্য দিচ্ছে ওই ওয়েবসাইটে। তারপরে আপনি এখানে আবেদন করে নেবেন। ওকে, এবং আপনাকে অবশ্যই যেই ইমেল আইডির মাধ্যমে আপনি আবেদন করবেন এবং মোবাইল নাম্বারের মাধ্যমে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে চালু রাখতে হবে। কারণ ফার্দার যদি আপনাকে ভেরিফিকেশান করে, তাহলে কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে কিন্তু যোগাযোগ করবে, আদার্স কোনো কিন্তু সিস্টেম নেই। তাই আপনাকে কল লেটার যদিও দেওয়া হয়, তাহলে শুধুমাত্র ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমেই আপনাকে কিন্তু দেওয়া হবে। তাহলে অবশ্যই আপনাকে কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডিকে জাস্ট অ্যাক্টিভ রাখতে হবে। ওকে, তো পরের স্টেপে চলে যাচ্ছি, অনলাইনে অ্যাপ্লাই। এবার দেখাবো অনলাইনে কিভাবে আপনি এখানে অ্যাপ্লাই করবেন, স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো। ওকে, তো চলে যাচ্ছি আমি ওয়েবসাইটে আসার পরে এখানে দেখবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এইখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে যে ওয়েবসাইট চলে এসেছে কানাড়া ব্যাংকের ওয়েবসাইট, যেখানে দেখতে পাচ্ছেন একটা ডেট, অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট 21/9/2024 থেকে ক্লোজিং ডেট একটা রয়েছে 4/10/2024। এটাই হলো আপনার অনলাইন অ্যাপ্লিকেশান ডেট। ফিস পেমেন্টের ডেট রয়েছে 21/9/2024 থেকে 4/10/2024। লাস্ট ডেট অফ প্রিন্টিং ইউর অ্যাপ্লিকেশান 19/10/2024। কিন্তু আমি সাজেস্ট করব, যখনই অনলাইনে আপনি আবেদন করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ফিসটাও পেমেন্ট করবেন, কারণ পরবর্তীকালে এডিটের অপশান যদি না পান, তাহলে কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। যেহেতু ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে আপনি অনলাইনে আবেদন করছেন, ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে একটা 1 বছরের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই এটা কিন্তু ভেরিফাই করে দিতে হবে। তার জন্য ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ফার্স্ট নাম দেবেন, এখানে কনফার্ম করবেন ফার্স্ট নাম, এখানে মিডিল নাম থাকলে মিডিল নাম, তারপরে কনফার্ম করবে মিডিল নাম এবং লাস্ট নেম। ফুল নেমটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে এই জায়গাটাতে। তারপর এখানে ভ্যালিড একটা মোবাইল নাম্বার দেবেন, তারপর এখানে কনফার্ম করবেন আপনার সেকেন্ড নম্বরে মোবাইল নাম্বার। অল্টারনেটিভ যদি অন্য কোনো মোবাইল নাম্বার থাকে, তাহলে এখানে সেটা বসাবেন। তারপরে এখানে ইমেল আইডি আপনার বসাবেন। এখানে ইমেল আইডি বসানোর পরে @gmail.com অটোমেটিক্যালি চলে আসবে, আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, যেমন এখান থেকে যে কোনো কিছু লেখার পরে আপনি অলরেডি gmail.com চলে আসবে। কনফার্ম করবেন জিমেল আইডি কোডটা, তারপর সিকিউরিটি কোড বসাবেন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে এখানে ফটো অ্যান্ড সিগনেচার দেখাবে। তো ফটো আপনি আপলোড করবেন, যেটা আপনাকে বলেছি কেবির মধ্যে, ওই কেবির মধ্যে ফটো আপলোড করার পরে সিগনেচারটা আপলোড করবেন। তারপর বাম হাতের একটা লেফট থাম্ব অর্থাৎ টিপ ছাপের একটা ছবি আপলোড করবেন। তারপর এখানে ডিটেলস বসাবেন, এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত ডিটেলস ভরানোর পরে বাবার নাম, মার নাম, এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন, সমস্ত ডিটেলস বসানোর পরে প্রিভিউ অপশানে আসবেন। তারপরে ডকুমেন্টসগুলো আপলোড করবেন, পেমেন্টের অপশানে যাবেন, ফিসটা পেমেন্ট করার পরে একটা প্রিন্ট আউট পেতেন, প্রিন্ট আউটটা রেখে দেবেন। প্রিন্ট আউটটা কখন লাগে? প্রিন্ট আউটটা আপনার যদি ডকুমেন্টস ভেরিফিকেশানের সময়, এই প্রিন্ট আউটটাই কিন্তু আপনাকে প্রমাণ হিসেবে রাখতে হবে যে আপনি অনলাইনে আবেদন করেছিলেন এবং আপনার কল লেটার এসেছে। ওকে, সো তার জন্য প্রিন্ট আউটটা অবশ্যই রাখবেন। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। ভিডিও যদি ভালো লাগে, ভিডিও তো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো থ্যাঙ্কস ফর